তো আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি। তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তো আর একটু তেল কম মনে হচ্ছে, তাই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছি। তেলটা আমি কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম। সব ফুলকপিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো। ফুলকপিটা একটু নাড়াচাড়া করলাম। এবার আমি এটার মধ্যে একটু নুন দেবো আর সামান্য হলুদ দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে যখন ফুলকপিটা ভাজা হবে, ফুলকপিটা এক সাইড একটু ভাজা হয়ে গেছে, তাই জন্য একটু নাড়িয়ে নিলাম, নাহলে নিচে লেগে যাবে। তো আর একটু দেখছি ভাজা হয়ে গেছে, এই জন্য আর একটু নাড়িয়ে নিলাম। তো এই করতে করতে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটা আমি একটা থালায় নামিয়ে নিলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেবো, কারণ এটার মধ্যে আমাকে মশলা করতে হবে। তো তেলটা গরম হোক একটুখানি, তারপর আমি এর মধ্যে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। তো সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। তো পেঁয়াজটাও আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়িয়ে দিলাম, যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটার সঙ্গে। আর একটু আমি আর একটু নাড়িয়ে নিলাম, টমেটোগুলো একটু গলিয়ে নিলাম। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এটার মধ্যে দেবো আদা রসুন, আমি থেতো করে রেখেছিলাম, এই যে একসঙ্গে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধ না বেরোয় আদা রসুনটা। এই যে ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম, তরকারি অনুযায়ী হিসাবে আমি আর একটু নুন দিয়ে দিলাম। তো এবার আমি একটু হলুদও দিয়ে দিলাম। আমি একটু এর মধ্যে সামান্য জল দেব, দিয়ে মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে পুরো মশলার থেকে। তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে পারফেক্ট। আমার মশলাটা আর একটু কষাতে হবে, এখনো হয়নি। দেখুন এবার মনে হচ্ছে আমার মশলাটা পুরোপুরি কষানো রেডি। তো আমি এটার মধ্যে এখন আলু দিয়ে দেবো, আলুর সঙ্গে আর একটু কষাবো। যদি আপনারা আলু না দেন, তাহলে আপনারা আগে আর একটু মশলাটা কষিয়ে নেবেন। তো সব আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো আলুর সঙ্গে। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে।
এবার আমি এটা আলুটা সেদ্ধ করার জন্য একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার ঢাকনাটা সরিয়ে আমি এই আলুটা একটু নাড়ালাম, দিয়ে আমি আর একটু ঢেকে দেবো এটাকে। এবার আমি একটু ঢাকনাটা সরিয়ে আর একটু নাড়িয়ে নেবো আর দেখবো আলুটা কতদূর কি সেদ্ধ হয়েছে কেমন কি। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমি এটাকে একটা বড় থালা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওটা হোক, আলুটা সেদ্ধ হোক। এবার আমি একটু নাড়িয়ে দেখবো কতদূর কী হয়েছে তরকারিটা। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তার জন্য আমি এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা আপনারা আগে থেকে দিলেন তাহলে ফুলকপিটা পুরো গলে যাবে। ফুলকপিটা একটু গোটা গোটা থাকলে তবেই ভালো লাগবে খেতে। তো এবার আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর 10-15 মিনিট হবে, তারপর নামিয়ে দেবো।